আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ফরিদপুরে ইজি বাইক চালক শওকত মোল্লা হত্যায় 5 জনের ফাঁসির আদেশ। নওগাঁয় অপহরণের পর হত্যা মামলায় 2 জনের মৃত্যুদণ্ড। প্রায় 4 দশক পর মাসুল বাড়ানোর উদ্যোগ নিচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। দাম বাড়তে পারে নিত্যপণ্যের, শঙ্কা ব্যবসায়ীদের। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তিস্তা ও ধরলা সহ কয়েকটি নদীর পানি বৃদ্ধি। কুড়িগ্রামের রাজারহাটে 5টি চরে পানিবন্দী শতাধিক পরিবার। এবং ঝিনাইদহে মাটি ছাড়াই তৈরি হচ্ছে সবজির চারা। রোগবালাইয়ের ঝুঁকি কম থাকায় শতভাগ লাভবান হচ্ছেন কৃষকরা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। ফরিদপুরে ইজি বাইক চালক শওকত মোল্লা হত্যা মামলায় 5 জনকে ফাঁসির আদেশ ও 1 জনকে 10 বছরের সাজা দিয়েছে আদালত। দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাকসুদুর রহমান এ রায় দেন। রায় ঘোষণার সময় 6 আসামির মধ্যে 5 জন আদালতে উপস্থিত ছিলেন। আদালত সূত্রে জানা যায় 2019 সালের 14 নভেম্বর শহরের পশ্চিম খাবাসপুর এলাকা থেকে ইজি বাইক ভাড়া করে কয়েক যুবক। পরে শহরের বাইপাস এলাকায় গিয়ে চালক শওকত মোল্লাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে ইজি বাইকটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। নওগাঁয় অপহরণের পর হত্যা মামলায় 2 জনের মৃত্যুদণ্ড এবং ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলায় অপর 2 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2 এর বিচারক মেহেদী হাসান তালুকদার এ রায় দেন। জানা যায় 2020 সালের 6 নভেম্বর নওগাঁর বদলগাছির খাদাইল গ্রামের নাজমুল নামে এক স্কুল ছাত্রকে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ করে তার বাবার কাছে মুক্তিপণ দাবি করে কয়েকজন যুবক। এরপর মুক্তিপণের টাকা না পেয়ে আসামিরা নাজমুলকে হত্যা করে। এদিকে নওগাঁয় মান্দায় 2010 সালের 15 ফেব্রুয়ারি এক মেয়েকে ধর্ষণ ও তা মোবাইল ফোনে ভিডিও ধারণ করার মামলায় 2 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। 1986 সালের পর এই প্রথম ট্যারিফ বা শুল্ক বাড়াতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, আর এতেই দেখা দিয়েছে বিতর্ক। শুল্ক বৃদ্ধি কোনোভাবেই যৌক্তিক নয় উল্লেখ করে বন্দর ব্যবহারকারীরা বলছেন এতে আমদানি রপ্তানি খরচ এবং উৎপাদন ব্যয় বাড়বে, যার সরাসরি প্রভাব পড়বে ভোক্তার উপর। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। দেশের জলসীমায় জাহাজ আসার পর থেকে যেসব সেবা দেওয়া হয় সেগুলোর বিপরীতে নির্দিষ্ট ট্যারিফ বা মাসুল আদায় করে বন্দর কর্তৃপক্ষ। বর্তমানে এরকম 52টি মূল সেবার বিপরীতে মাসুল আদায় হলেও নতুন ট্যারিফ প্রস্তাবে সেগুলোকে 23টিতে রূপান্তর করা হয়েছে। এর মধ্যে 4 ধরনের সেবা বিলুপ্ত করে নতুন অন্তর্ভুক্ত করা হয়েছে আরও 5টি সেবা। ফলে মাসুল বাড়বে গড়ে প্রায় 40% পর্যন্ত। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের পর প্রস্তাবটি এখন আইন মন্ত্রণালয়ে আছে বলে জানিয়েছেন উপদেষ্টা। মেইন পোর্টের ট্যারিফ দেখার পরে দেখা গেছে এখনও এটা ট্যারিফ অনেক কম, এমনকি মংলার থেকেও কম। বন্দরে পণ্যের স্টাফিং এখন $2.73। নতুন ট্যারিফ কার্যকর হলে তা বেড়ে হবে $6.41। একইভাবে বর্তমানে জাহাজের পাইলটের চার্জ $357.50 থাকলেও তা বেড়ে হচ্ছে $800। অন্যদিকে লিফট অফ লিফট অন চার্জ ছিল $5.46, যা বেড়ে হচ্ছে $8.12। টাগ চার্জেস 632 থেকে বেড়ে হচ্ছে $3,415। বার্তা অপারেটর যারা আছেন তাদের কিন্তু পার কন্টেনারে 175 টাকা করে বৃদ্ধি করা হয়েছে। এরপরে অবডক তারা একটা সার্কুলার দিয়েছে, তারা একটা বিশাল হারে তাদের চার্জ বৃদ্ধি করার জন্য একটা সার্কুলার দিয়েছে। এদিকে ব্যবসায়ীরা বলছেন যুক্তরাষ্ট্রের শুল্কারোপ, ডলারের মূল্য বৃদ্ধি, আমদানি ব্যয় ও চাহিদা সংকটের কারণে এমনিতেই চাপে আছেন তারা। ফলে বন্দরে মাসুল বৃদ্ধি হলে খরচ বাড়ার পাশাপাশি দ্রব্যমূল্যেও নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা তাদের। $28 20 ফিট কন্টেনারটাকে $96 নিয়ে গেছে। অবডকের একটা বাড়তি চার্জ, এভাবে যদি হয় তাহলে তো একটা রাষ্ট্রের কলাপসের দিকে চলে যাবে বলে মনে করি আমি। এই 1 বছর যদি ঠিকই থাকতে পারি আর তারপরে আপনারা বাড়ান। এখন আপনারা অলরেডি আমরা একটা খড়গের তলে আছি, কিন্তু আপনার আরেকটা খড়গ আনি দিবেন, এটা তো আপনার লস হচ্ছে না, এখন তো 4,000 কোটি টাকা লাভ করছেন। 2023-24 অর্থ বছরেই বন্দর, জাহাজ ও পণ্য পরিবহন এই দুটি খাত থেকে ট্যারিফ আদায় করেছে 3,912 কোটি টাকা। সৈয়দ তামিম মাহমুদ,
এটিএন বাংলা, চট্টগ্রাম। টানা কয়েকদিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে ধুবুনী এলাকায় পুরনো বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকছে, তলিয়ে গেছে ফসলের মাঠ। রাজারহাট উপজেলার সরিষাবাড়ি, বুড়িরহাট ও মেদিনী সহ প্রায় ৫টি চরে বন্যায় শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বন্ধ হয়ে গেছে সড়কে চলাচল। এদিকে ধরলা, দুধকুমার, গঙ্গাধর ও ব্রহ্মপুত্র নদীতেও দ্রুত বাড়ছে পানি। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বৃহস্পতিবার তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয় 52.20 মিটার। ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা পানি উন্নয়ন বোর্ড। কয়েক ঘণ্টার বৃষ্টিতে চট্টগ্রাম নগরের কয়েকটি এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ভোর ৫টা থেকে বৃষ্টি শুরু হয়, তা চলে বেলা 11:30 পর্যন্ত। টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম নগরের সড়কগুলোয় যানবাহনের সংখ্যা বেশ কম দেখা গেছে। টানা ভারী বর্ষণের কারণে নগরের কাতালগঞ্জ, চকবাজার, রিয়াজউদ্দিন বাজার, ৩ পোলের মাথা, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকাসহ বিভিন্ন স্থানে পানি জমে। এতে ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষজন। এর আগে গত সোমবার সকালে ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম নগরের অনেক এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। পতেঙ্গা আবহাওয়া অফিস বুধবার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত চট্টগ্রামে ৫৭.৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করার কথা জানিয়েছে। নির্বাচিত সরকার না থাকায় বাংলাদেশ প্রতিদিন পিছিয়ে যাচ্ছে, তাই এই মুহূর্তে দেশে একটি নির্বাচিত সরকার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে রংপুর চেম্বার ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। রংপুর বিভাগের অর্থনীতি পুনরুদ্ধার ও উন্নয়নের রাজনৈতিক অঙ্গীকার শীর্ষক সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু ও রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এমদাদুল হোসেন। সভায় রংপুর জেলা ও মহানগর বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও রংপুর বিভাগের ৮ জেলার চেম্বার অব কমার্স ও ইন্ডাস্ট্রিজের সভাপতিরা উপস্থিত ছিলেন। নির্বাচিত সরকার না হলে দেশে বিদেশি বিনিয়োগ কেউ করবে না। সকলে সবকিছু তাদের সিদ্ধান্ত স্থগিত রেখেছে নির্বাচনের অপেক্ষা। এখানে বিদেশ থেকে যারা আসে আমাদেরকে জিজ্ঞেস করে when is your election, আপনার নির্বাচনটা কবে বলেন। সব কথা শুনে শোনার পরে বলে আপনার নির্বাচনটা কবে বলেন। কারণ তারা তো ইন্টেরিয়াম অন্তর্বর্তীকালীন সরকারের সাথে এত বড় একটা কমিটমেন্টে কেউ যাবে না। তাদের স্বল্প মুক্ত দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে বিনিয়োগ করে। এটা তো কোনো অন্তর্বর্তী সরকারের কাজ না। সুতরাং সবাই বসে আছে হাত তুলে, সবাই অপেক্ষা করছে আপনার নির্বাচনের জন্য। দুদকের কাজ হচ্ছে নিরপেক্ষ সেবা প্রদান করা। রাজনৈতিক পক্ষপাতিত্ব না থাকলে সংস্থাটির কাজের পরিবেশ অনেক ভালো হবে বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান ড মোহাম্মদ আব্দুল মোমেন। বরিশাল সার্কিট হাউসে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। সরকারের সামনে এখন বড় চ্যালেঞ্জ হচ্ছে নির্বাচন, সেদিকে সবাইকে সক্রিয় হওয়ারও পরামর্শ দেন দুদক চেয়ারম্যান। রাজনৈতিক পক্ষপাত যদি না থাকে আমাদের কাজের পরিবেশটা আমাদের জন্য অনেক ভালো হয়। আমাদের কাজ হচ্ছে সেবাটা নিরপেক্ষভাবে সেবাটা প্রদান করা। আমরা সেই সেবাটা প্রদান করে যাব। আমাদের সামনে কিন্তু আরো বড় চ্যালেঞ্জ আছে, নির্বাচন আছে। সেই নির্বাচনটা প্রফেসর ইউনূস কমিট করেছেন যে জাতিকে একটা ভালো নির্বাচন উপহার দিতে চান। এই কাজগুলি আমাদের সবার করতে হবে। আমরা এদিকে যারা আছি ওইদিকে যারা আছি আমাদের সবারই করতে হবে। ইসলামী শাসন প্রতিষ্ঠা, মানবতার মুক্তি ও দেশের কল্যাণের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে বলে মন্তব্য করেছেন দলটির আমির সৈয়দ রেজাউল করিম। বুধবার বিকেলে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় জনসভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক পদ্ধতিতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান তিনি। সৈয়দ রেজাউল করিম আরও বলেন, অর্থের লোভ দেখিয়ে বিগত সরকার তাদের বিরোধী দল বানাতে চেয়েছিল। বাংলাদেশে বর্তমানে যে পরিবেশ পরিস্থিতি চলছে, এতে রাজনীতি করা, ভালো কথা বলা, দেশ সুন্দর তৈরি হওয়ার পক্ষে আলোচনা রাখা, সেই পরিবেশটুকু পর্যন্ত বর্তমানে নাই। আপনারা দেখেছেন
জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে পদযাত্রা কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সুনামগঞ্জে আইনজীবী সমিতির সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশে জেলা আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট শামসুর রহমান ও সদস্য সচিব অ্যাডভোকেট আমিরুল হক সহ অন্যান্য আইনজীবীরা বক্তব্য রাখেন। নাটোরে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা শাখা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোর জেলা আইনজীবী সমিতির ভবন এলাকায় পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা আইনজীবী সমিতির সভাপতি রুহুল আমিন তালুকদার টগর ও সাধারণ সম্পাদক শরীফুল হক মুক্তা সহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা বক্তব্য রাখেন। ঝিনাইদহে মাটি ছাড়াই তৈরি হচ্ছে সবজির চারা। কোকোডাস্ট পদ্ধতি ব্যবহার করে মাটির স্পর্শ ছাড়াই শতভাগ রোগমুক্ত চারা উৎপাদন করছেন এক তরুণ। এ পদ্ধতিতে রোগবালাইয়ের ঝুঁকি কম থাকায় শতভাগ লাভবান হচ্ছেন কৃষক, ফলে আগ্রহ বাড়ছে তাদের। এ বিষয়ে সব ধরনের প্রশিক্ষণ ও পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। ঝিনাইদহ থেকে নিজাম জোয়ারদার বাবলুর রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। সারিবদ্ধ প্লাস্টিকের ট্রেতে শোভা পাচ্ছে বিভিন্ন জাতের শাকসবজির চারা। কোনো রকম মাটি ছাড়াই কোকোডাস্ট পদ্ধতিতে এসব চারা তৈরি করছেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটি গ্রামের তরুণ উদ্যোক্তা সাইদুর রহমান। 4 বছর আগে ইউটিউব দেখে নারকেলের ছোবড়া, প্লাস্টিকের ট্রে সহ প্রয়োজনীয় উপকরণ কিনে শুরু করেন চারা তৈরি। বর্তমানে প্রায় 150 শতক জমিতে কোকোডাস্ট পদ্ধতিতে চারা তৈরি করছেন সাইদুর। প্রতি শতাংশ জমিতে খরচ 10 থেকে 12,000 টাকা, আর উৎপাদন খরচ বাদে মাসে আয় 1.5 থেকে 2 লাখ টাকা। ব্যবসায়িক চিন্তা দিকে আমি ছোট পরিসরে চারা উৎপাদন শুরু করি। এখন আমি 5,000 থেকে এখন প্রায় আমি 5 লাখ চারা মতো উৎপাদনের ক্যাপাসিটি আমার কাছে আছে, যে পলি হাউস, সিডলিং ট্রে, কোকোফিড, যত ইনস্ট্রুমেন্ট আছে সকল ইনস্ট্রুমেন্ট এখন আমার কাছে আছে, আমি 5 লাখ চারা উৎপাদন করি। কোকোডাস্ট পদ্ধতিতে কীটপতঙ্গের আক্রমণ কম হওয়ায় লাভ হয় বেশি, তাই দিন দিন এতে আগ্রহ বাড়ছে কৃষকদের। এই চারাগুলো যখন আমরা কোকোফিটের মাধ্যমে তৈরি করছি 100% শিকড়যুক্ত, এবং এগুলো জমিতে রোপণ করার সাথে সাথে তার গ্রোথ অন্যরকম হয়ে যায়। এই জায়গায় কাজ করে আমাদের একটু আয় উন্নতি হয়েছে। এখানে আমরা 5-7 জন নিয়মিত কাজ করি, এখান থেকে যা পাই তাতে আমাদের সংসার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই চলে। এই চারা জমিতে লাগালে মারা যায় না, এই একটা রিপোর্ট আমাদের কাছে আছে, শুনেছি। আর চারা বহু জায়গার কৃষকরা এসে কিনে যাচ্ছে, এটাও আমরা দেখছি। আমি এর আগে চারা নিয়ে গেছি এবং আশানুরূপ ফলন পাইছি। এখানকার চারা নিয়ে আবাদ করলে সেই ফসলটা সবচেয়ে ভালো হয়। রোগবালাই মুক্ত উন্নত মানের চারা উৎপাদনে প্রশিক্ষণ ও পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। সুস্থ সবল চারা উৎপাদনের জন্য টাইটান অ্যাগ্রোকে আমরা কারিগরি পরামর্শ প্রদান করেছি, আমরা প্রশিক্ষণ প্রদান করেছি। সেই সাথে বর্তমানে সেখানে যে ভালো চারা পাওয়া যায় সে বিষয়টি আমরা আমাদের যারা উদ্যোক্তা রয়েছেন, আমাদের যারা আগ্রহী কৃষক রয়েছেন তাদের মাধ্যমে প্রচার করছি যে সেখান থেকে ভালো চারা নিয়ে তারা যেন ফসল আবাদের মনোযোগী হন। মরিচ, বেগুন, ক্যাপসিকাম, ব্রোকলি, লেটুস, পেঁপে, লাউ সহ প্রায় সব ধরনের সবজির চারা তৈরি হচ্ছে সাইদুরের নার্সারিতে। প্রতি মাসে 8 থেকে 10 লাখ টাকার চারা বিক্রি হচ্ছে, যা স্থানীয় সবজি চাষিদের চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে 7টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে বাকরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ। বুধবার বিকেলে পৌর এলাকার ভাদুঘরে এ অভিযান পরিচালনা করা হয়। পাশাপাশি অবৈধ গ্যাস সংযোগ চিহ্নিত করা ও বকেয়া বিল আদায়ে গ্রাহকদের সচেতন করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান। বাকরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ শাহ আলম সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। এদিকে বিচ্ছিন্ন করা গ্যাস সংযোগগুলো বৈধ দাবি করেছেন এলাকাবাসী। কুমিল্লার মুরাদনগরে সংবাদ সংগ্রহকালে 7 সাংবাদিকের উপর হামলার ঘটনায় হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে সমাবেশ ও পরে সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুকের সভাপতিত্বে
সমাবেশে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান ও সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু সহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা। বুধবার মুরাদনগরে বিএনপি ও এনসিপির সংঘর্ষের সংবাদ সংগ্রহকালে দুর্বৃত্তদের হামলায় 7 সাংবাদিক আহত হন। কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর 5ম শ্রেণীর ছাত্রছাত্রীদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ হতে বাদ দিয়ে জারিকৃত পরিপত্রের বিরুদ্ধে শেরপুরে মানববন্ধন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ। শেরপুর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষা আমার অধিকার, বৃত্তি আমার অহংকার, বন্ধ করো বৈষম্য, নিশ্চিত করো সাম্য এই স্লোগানে মানববন্ধনের শতাধিক স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেয়। চাঁদপুরে আন্তজেলা চোর চক্রে 3 সদস্যকে আটক করেছে পুলিশ। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী চোরাই 6টি মোটরসাইকেল জব্দ করা হয়। চাঁদপুর সদর মডেল থানায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান। আটককৃতরা হল রাফসান ইসলাম নিলয়, মোহাম্মদ ইয়ামিন ও আব্দুস সালাম। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের মহিষবেড় ফুটবল টুর্নামেন্টে জয়দরকান্দি ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে তারা টাইব্রেকারে 3-2 গোলে ধানতলিয়া ফুটবল একাডেমিকে হারায়। এতে 2 দলের পক্ষে জাতীয় পর্যায়ের খেলোয়াড় সহ বিদেশি খেলোয়াড়রা অংশ নেন। মহিষবেড় গ্রামবাসী আয়োজিত ও প্রবাসীদের পৃষ্ঠপোষকতায় টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখতে নাসিরনগর, সরাইল ও বিজয়নগর উপজেলার কয়েক হাজার দর্শক উপস্থিত ছিলেন। খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে একটি মোটরসাইকেল ও রানার্স আপ দলকে একটি ফ্রিজ উপহার দেয়া হয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।